আল্লাহ নবী পৃথিবী জমিনে এসে বললেন বাবারা নারীদেরকে জিন্দু পুঁতে দিও না বাবা, নারীদেরকে বাঁচার অধিকার দাও বাবা। এ যুবকেরা তরুণেরা বাবেরা মানুষরা বলতে লাগলো এ মুহাম্মদ তুমি আমাদের কাছে বড় হয়েছো, ছোটবেলা থেকে তোমাকে খুব ভদ্র দেখেছি, খুব স্বপ্ন দেখেছি, কখনো ফিতনায় জড়াও না, কখনো নোংরা কথা বলো না, কখনো ফালতু কথা বলো না, কোনো সারাবি মজলিসে বসো না, কোনো খারাপ জায়গাতে তুমি উঠা বসা করো না। মুহাম্মদ তোমার মতো মানুষ হতে পারে না, তবে তুমি নারীদের পক্ষে যে আওয়াজ তুলেছো এটাকে আমরা মেনে নিতে পারলাম না। আল্লাহ নবী তাদেরকে বলে কেন নারীরা কি অপরাধ করেছে, তাদেরকে কেন জ্যান্ত মেরে দিচ্ছ? যিনি পুত্র সন্তান দেয় সেই মালিকই তো নারী সন্তান দেয়। এই দুনিয়া জমিনে কোন একটা ঘরের পুত্র সন্তানের সঙ্গে তোমার ঘরের কন্যা সন্তানের নিকাহ হবে, তাদের দুজনের মিলনের মাধ্যমে আবার তোমাদের মতো মানুষ তৈরি হবে। এটাই তো প্রভুর ইচ্ছা, এটাই তো স্রষ্টা মালিকের ইচ্ছা। কেন কন্যাগুলোকে মেরে দিচ্ছ তোমরা? ওই সময় তারা বলেছিল হে মুহাম্মদ নারীরা হলো অশুভ, নারীরা কল্যাণ নিয়ে আসতে পারে না, নারীর বাবাদের মাথা হ্যাট হয়ে থাকে। আজকেও আমরা দেখেছি কোন বিয়ে বাড়িতে গেলে কন্যার বাবার মাথাটা হ্যাট হয়ে থাকে, পুত্রের বাবার বুকটা ফুলে থাকে। এটা সমাজ বিরোধী কাজ, এটা সমাজের মানুষের তৈরি করেছে। ইসলাম এখানে নারীর বাপ হওয়ার জন্য তার মাথা হ্যাট হয়ে থাকবে তা নয়, উপরন্তু আমায় যদি জিজ্ঞাসা করো আমি বলবো নারী এত মর্যাদার জিনিস, ওজন নারীর বাবার বুক ফুলিয়ে রাখা দরকার। তুমি যদি আমায় বলো আমি বলবো। কিন্তু আজকে সমাজের সিস্টেম এমন হয়ে গেছে নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকে না থাকে। সেই সময়ে এরকম অন্ধ ছিল, এর থেকে আরো মারাত্মক ছিল। আমরা ওই মারাত্মকের দিকে যাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। এই মারাত্মকটা যখন চরম শিখরে পৌঁছে যাবে তখন পৃথিবী ধ্বংস হবে। কেন আর নবী আসবে না, আর প্রফেট আর মেসেঞ্জার আর আওতার আর রাসূল আসবে না। শুনছো যুবকরা, তাহলে এই পৃথিবীকে নিজের হাতে যদি ধ্বংস করতে চাও, নিজেদের ভবিষ্যৎ নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনতে চাও, তাহলে চালাও, আরো পাপ করো, তাহলে হু করে আযাব আসবে। কথা বুঝে আসছে? এরকম বড় বড় পানির সাথে পড়বে, বুঝতে পারছেন কি? হ্যাঁ এখানে পড়বে, ওইখান থেকে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ হাসির কিছু নাই, বাস্তব। তুমি বাড়ি করে রেখেছো, ভাবছো ঢালাই তলায় ঢুকবে, এত বড় একটা পড়বে ঢালাই পারবে? বলো। দুবাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ, শুনুনি কি হলো কিছুদিন আগে? একতলা পর্যন্ত পানি, এত ঝড় তুফান, একটা গাড়ির দাম 100 কোটি 150 কোটি। একটা গাড়ির দাম রে জীবনে সারা জীবন হয়তো আব্বাস সিদ্দিকী স্বপ্নও কোনোদিন দেখবে কি জানি না যে 100 কোটি টাকা ঘাটছে। এরকম কোনোদিন স্বপ্ন দেখবো কি ঠিক নেই। এত টাকা 120 ব্যাপার নাকি? তাদের একটা গাড়ির দাম 100 কোটি, আর এরকম 10টা বাড়িতে আছে। এত ধনী তারা সবাই। এমন খোদার মার হলো যেখানে নদী নালাও নাই, একতলা পর্যন্ত পানি, গাড়ি স্রোতে ভেসে যাচ্ছে, কোটি কোটি টাকা খোদার মার দেখেছে। অথচ যদি 100 1000 কোটি যদি প্যালেস্টাইনকে দিতে এই মাঠটা হতো না মনে হয়। এটা খোদার মার। প্যালেস্টাইনবাসী বাচ্চাদের বদুয়া মুসলিম দেশগুলোর উপরে গজব করতে দেখেন না, আরব ঢুকছে আবার। আরব ঢুকছে, আপনি কি অখুশি নাকি? না আমি অখুশি। আমার আল্লাহর ফয়সালা কখনো ভুল হতে পারে না, এটা আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। ডুবছে, ফ্রান্স ডুবছে, ব্রাজিল ডুবছে। আপনি ভাববেন ডুবছে ডুবুক, আমি ডুববই না, আমার উপর খোদার মার আসছে। দেখো কেন আমার নবী বলে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় যে খরা দেখা দিয়েছিল, আমার উম্মত দুনিয়ার শেষের একটা বড় আলামত কিয়ামতের খরা আসবে। পৃথিবীর যদি 70% ডুবেই যায় তাহলে চাষ কি করে হবে? তুমি যদি বলো আমার দেশে তো প্রচুর চাষ হয়, তোমার দেশে যা চাষ হয় তোমার দেশের মানুষ যদি খায় 1 বছরে যাবে। কথা মাথায় ঢুকছে? সবাই যদি শুরু করে
কত কিছু মাথায় ঢুকছে না ঢোকে না। একটা দেশ আর একটা দেশে রপ্তানি হয়, এই এটা ওই দেশে বেশি হয়, এই দেশে এটা বেশি হয়, কথা বুঝে আসছে। তবে হ্যাঁ, আমার দেশ কাঁচামালে বিখ্যাত, বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কেমন একটা দেশে পাঠিয়েছে, আল্লাহর নবীও এই ভবিষ্যৎবাণী করেছে, ওই বিপদের সময় যারা শহর ছেড়ে গ্রামের দিকে বাঁচবে থাকবে, তাদের বাঁচা তুলনামূলক সহজ হবে। কেন গ্রামে কিছু না পাওয়া যায়, ওই কচু ঘাস পালা খাবারের প্রচুর জিনিস আছে, আগে মুরব্বিরা সব জানে। এখন তো আমরা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আমরা গোশ মাছ ছাড়া ভাত পাই না, আমরা স্ট্যান্ডার্ড। গোশ মাছ যে আমাদের কি ক্ষতি করেছে আমরা বুঝতে পারিনি। আমরা যদি এই সাত কালার উপরে থাকতাম তাহলে আমরা মনে হয় আরো ভালো থাকতাম, হসপিটাল এত তৈরি হতো না, আর আমাদের বাড়িগুলো সব এক একটা ওষুধের কি বলে ওই ফার্মেসি, কি এক একটা বাড়ি এক একটা ফার্মেসি না, এরকম হতো না। আমাদের ওই গোশ মাছ ওষুধের ফার্মেসি করে দিয়েছে, কথা বুঝে আসছে। শাক সবজি বেশি বেশি খাবে, আর আমাদের উপরে বেশি জ্বালা। আমরা বছরে একবার এসে ধরেন এই গ্রামে জীবনের প্রথম আসলাম, হুজুর এসেছে জীবনের প্রথম, আবার আসবে হয়তো যদি আসে এক বছর পর, একটু ভালো মন্দ করে খাবারে, ভালো মন্দ মানে গোশ মাছ, কেন ভালো মন্দ মানে শাক সবজি নয়, অনেক রকম সবজি পাওয়া যায়। আবার খাওয়ার মেনু শুরু করলো নাকি হুজুর, ই আবার কি বললো হুজুর আবার খাবার মেনু শুরু করেছে না, বুঝাতে চাইছি। তরকারি সামনে দেখি 2 ইঞ্চি তেল ওপরে, বলেন ওই তরকারিটা খেলে হুজুর বেশি দিন লাস্টিং করবে মনে হয়? হ্যাঁ, কিন্তু আবার যদি এরকম ধরনের না দেয়, আবার একটা বক্তা আছে তারা খেপে যায়, মানে এমনও দেখেছি গুটা গুটা গোশ গিলে খেলছে, মানে আরো কারো দাওয়াত হয়তো পাশে বসে আছে, আমারও জলসা চলছে, আমি চোখে দেখে গোশ দিচ্ছে গুটা গিলে, কোথায় যাচ্ছে রে, উন্ডের মতো আগে থেকে জমা রেখে দিই, পরে বার করে চিবিয়ে সাইজ করবে, মানে পরে তেলে যা হয়। তো যাক, খারাপ লিখছেন না তো আপনারা? হ্যাঁ, আমি সবাইকে জিজ্ঞেস করছি, খারাপ লিখছেন না? কত রকম আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহু আকবার, কত কোয়ালিটি, আহা আমি এক কোয়ালিটি। তো যাই হোক, তা এই যে ডুবে যাচ্ছে, এতে দেখবেন সেই খরার নমুনা কিন্তু আসছে। এই সময় কি করতে হবে রাসূল পাক সব ভবিষ্যৎবাণী করে দিয়েছে, কিন্তু ওটা আম সমাজে আমি বলতে পারবো না। কেন আম সমাজে বলে দিলে আবার সেই বড় লোকগুলোই বাঁচবে, গরিবগুলো মরবে। এই ফাঁসাতে বড় লোকগুলো মরবে, গরিবরা বাঁচবে। কেন? হাকিকাতে এই বিপদের সময় বড় লোকরাই সবচেয়ে বেশি ফাঁসবে। যদি বলেন কেমন করে, ইট তার খাওয়া যায় না, গাড়ি তার খাওয়া যায় না, খেতে গেলে কি লাগে, ওই শাক সবজি চাল আলু পেঁয়াজি লাগে, ওটা কোথায় হয় ভাই বলুন? ও তো গ্রামগঞ্জ, এইগুলো যারা করে তারা কারা, বড় লোক না গরিব? কিন্তু রাসূল কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, ওই ভবিষ্যৎবাণী আম ভাবে আমি বলতে চাইছি না, এটা খাস কথা, খাস ভাবে কথা বুঝে আসছে। কেন অনেক গেছে বা গরিবদের ঘরে যারা, তাদের জন্যই তো আজকে পাপ হচ্ছে, এই শাস্তি হচ্ছে, এটা আমার ধারণা বা এটা হাকিকত। তো যাই হোক, আজকে দুবাইয়ে কি হলো দেখলেন, সব ডুবে গেল। যদিও বা তারা পানিকে কোনোভাবে কষ্ট করে আর করে শুকালো, দেখছে রাস্তাঘাট কিছু নাই, সব প্লেন বালি, মানে মিলিয়ন মিলিয়ন কোটি ডলার টাকা নষ্ট হয়ে গেছে, কথা বুঝা? নতুন করে আবার যদিও বা তারা উঠে দাঁড়াবে, প্রচুর টাকা তাদের, প্রচুর টাকা। হয়তো ভাবছে কেউ তাহলে আমার দেশের থেকেও ধনী নাকি, ভাবতে পারে। শোনে আমার দেশ দুবাই থেকে অনেক বড় ধনী, কিন্তু আমার দেশকে জালিমরা দড়ি দিয়ে এমন ভাবে বেঁধে না খেয়ে গরিব বানিয়ে দিয়েছে। আচ্ছা কিছু বুঝে আসছে? আমার দেশকে সোনার দেশ বলা হয়। পৃথিবীর 4 ভাগ যদি সম্পদ করা হয়, 1 ভাগ সম্পদ ভারতবর্ষে ছিল, আজও অনেকটা আছে, কিন্তু বারবার লুটা হয়েছে আমাদের দেশকে, কথা বুঝে আসছে? 200 বছর ইংরেজ লুটেছে, এখন এর চেয়ে বেশি বেশি বলতে গেলে সমস্যা আছে, এখনো লুটা চলছে, বুঝে আসছে? সব লুটলে পালা, দেশটাকে শেষ করে দিচ্ছে।
কথা বুঝে আসছে? আমার দেশ কিন্তু গরিব নাই। আমি একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেই প্রোগ্রামে একজন সিএ, যারা দেশের অর্থনীতি নিয়ে যারা দেখাশোনা করে, ভারতবর্ষের শুধু রেলের ইনকাম, রেল যে চলে দেখছে, এই রেলের ইনকাম ভারতবর্ষে যা হয় ওতে ভারতবর্ষের হাফ চলে। শুন। আর তিনটে জিনিসের সম্পদের ইনকাম ভারতবর্ষের যা ইনকাম হয়, প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মাথা পিছু 40 লক্ষ করে টাকা বছরে পায়। কত লক্ষ? 40 লক্ষ। এই মাইকলা কালা মাইক চালাচ্ছে, বসে বসে কত পাবে বছরে? প্রত্যেকটা ভারতীয়, সে 150 কোটি হোক, 120 কোটি হোক, আর 140 কোটি হোক, এত টাকা। এবার আপনি ভাববেন, আপনি জলসা করতে এসে কথা বলছেন কেন? এর নাম ইসলাম। যদি বলেন কি করে, ওই বলেছিলাম না নবীর মাতৃভূমি কোনটা? মক্কা। নবী মক্কাকে ভালোবেসেছে। নবী যেটা করেছে সেটা আমাদের জন্য করা কি? সুন্নাহ। অতএব আমাদেরকে নবী শিখিয়েছে, আমি যেমন আমার মাতৃভূমিকে ভালোবাসছো, আমার মাননেওয়ালারা তোমরা তোমাদের মাতৃভূমিকে ভালোবাসবে। আমার মাতৃভূমি মহান ভারতকে ভালোবাসা আমাদের জন্য পুণ্যের কাজ, নেকির কাজ, এটা একটা ধর্মেরও কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় সাথে বলছি, পৃথিবীর সব মুফতি মাওলানা পীর সাহেব এক জায়গায় করো, আমার কথা কেটে করো। আজ থেকে 7-8 বছর ধরে লোক আমার পিছনে লেগে আছে, আজ কিন্তু কোনোদিন কেউ কোনো জায়গায় সামনে ফতোয়া দিয়ে আমাকে দমাতে পেরেছে, দেখে আল্লাহ শুকর করে বলছি, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আমার মুখ দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছে। নিজের দেশকে ভালোবাসা, এটাও একটা নেকির কাজ। তাহলে এই জন্য আমি সজাগ করছি যে আজকে আমার দেশের গরিব বাড়ছে। গরিব বাড়লে কি বাড়বে? ক্ষুধার্ত বাড়বে। ক্ষুধার্ত বাড়লে কি বাড়বে? চুরি বাড়বে। চুরি বাড়লে কি বাড়বে? খুন বাড়বে। কেন চুরি করতে গিয়ে ধরা দিয়ে পড়ে যাবে, দিকে ফেলেছে রে। আর যখনই খুন বাড়বে তখন সমাজ বিরোধী, তাহলে দেশটা তখন কি হবে? তাহলে নিজের মাতৃভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমি হুজুর মসজিদে গিয়ে আল্লাহ 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 আল্লাহ, এর নাম ইসলাম নয়। ওখানেও যেমন যে আল্লাহ আল্লাহ করতে হবে, বাইরে বেরিয়ে নিজের মাতৃভূমি ধরে লড়াই করতে হবে। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, অত্যাচার মুক্ত করতে হবে, নেশা মুক্ত করতে হবে, গরিবের হক দিতে হবে, এতিমকে হাসাতে হবে, বিধবাকে মর্যাদা দিতে হবে। সে যে কোনো ধর্মের হোক, যার পেটে খিদে আছে খাওয়াতে হবে। এর নাম ইসলাম। এই ইসলামের আলোচনা হয়, এই ইসলাম সমাজকে শোনানো হয়। প্রতিটা মসজিদের খুতবায়, প্রতিটা গ্রামের ওয়াজে, প্রতিটা খানকাতে, প্রতিটা মাদ্রাসায়, মক্তবে আলোচনা দরকার আছে আজকের দিনে। না হয় আমার বার্তা শুধু খোদার দেখা হবে না, সমাজের প্রত্যেকটা গরিব অসহায় দিনকে দিন বাড়ছে। দেখুন না, আজ থেকে 10 বছর আগে এই ভারতবর্ষে 50 কোটি গরিব থাকে, আজকে সেটা 80 কোটি হয়ে গেছে। তুমি খবর নাও, আমি গল্প বলছি না, ডাটা বলছি, ভারত গভর্নমেন্টের ডাটা বলছে আজকে 80 কোটি গরিব হয়ে গেছে। যে দেশে 80 কোটি গরিব থাকে সে দেশ কখনো পৃথিবীকে ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে না। অতএব গরিবি দূর করতে হবে। গরিবি দূর করতে গেলে তার জন্য কি করতে হবে? অ্যাকচুয়ালি ইসলাম কাকে বলে সেটা আমরা ভুলে গেছি। 150 বছর ধরে এই প্ল্যান চলছে, আর এই প্ল্যানের পিছনে পশ্চিমা দুনিয়া আছে। পশ্চিমা দুনিয়াদের ষড়যন্ত্র। কেন? ইসলাম একটা এমন সিস্টেমের নাম, এমন একটা জীবন ব্যবস্থার নাম, যেখানে সমস্ত ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা অন্যায়কারী ইসলামকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা অন্যায়কারী চায় ইসলাম থেকে মানুষ দূরে থাক, ইসলাম থেকে মানুষ দূরে থাক। কিন্তু আমাকে তো বললাম মিলিয়ে যাচ্ছি না, তাই তারা বড় প্ল্যান করে অরিজিনাল ইসলামকে সরিয়ে দিয়ে ইসলামের নামে নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে, যেটা ধরে আমরা আসে আছি। হয়তো সম্পূর্ণ না হলেও 80% আমরা নকলের দিকে চলে গেছি।
আমাদের জ্ঞানী নাই, আমাদের ধারণাই নাই। আমরা মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, এতটুকু, আর কিছু না। এর মধ্যে আমাদের সীমাবদ্ধ করে দিয়েছে। বেশক এটাও ইসলামের মধ্যে আছে, কিন্তু ইসলাম অনেক বড় ব্যাপার। ইসলামের প্রথম কাজ দুটো। ইসলামের প্রথম কাজ দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, কোরআন মানুষের কথা নয়, মানুষ হলে যেভাবে কোরআনের পিছনে দুনিয়া আছে কোরআনের ভুলা বারবার হতো। মানুষের নয় বলে পৃথিবীর সব পণ্ডিতদের ব্রেন ফেল, কোরআনকে ফেল করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা 30-40 বছর রিসার্চের পরে কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেদের ভুল পেয়েছে, তারা কোরআনের প্রেমিক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন কি বলছে? হে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি বলতে শুধু আমরা নয়, প্রত্যেকটা মানুষ হলো উম্মতে মুহাম্মাদি। আমার রাসূলের যারা মুসলিম হোক অমুসলিম হোক সবাই আমার রাসূলের উম্মত। ভালো করে একটা হলো ঈমানদার উম্মত, একটা হলো বেঈমান উম্মত। ঈমান আনে কিন্তু রাসূল সবার নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইসহাক নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে 1 লক্ষ মতান্তর মেসেঞ্জার, সমস্ত মেসেঞ্জারের অনুসারীদের থেকেও তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে আমি পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তোমরা শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। কি? দুটো কাজ। এই দুটো কাজ কি কাজ? অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে অন্যায়টা কি আর ন্যায়টা কি? ন্যায় হলো সেটা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন। অন্যায় কি? রাসূল করেনি বা নিষেধ করেছে, ওটা হলো অন্যায়। আমাদের এই দুটো কাজ যদি করতে পারি তবেই আমরা প্রকৃত ইসলাম মানলাম, প্রকৃত কামিয়াবি হলাম এবং আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম, তার পরিচয় দিলাম। মালিক তো জন্মসূত্রে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে, কিন্তু আমাদের ডিউটি করে তো শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছাতে হবে। তাহলে ইসলাম কাকে বলে বুঝাতে পারলাম? অন্যায়কে মিটানোর নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। নামাজ যেমন ইসলামের নাম, গরিবকে দান করাটাও তেমন ইসলাম। রোজা রাখা যেমন ইসলাম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো তেমন ইসলাম। নিজের পরিবার বাচ্চাদেরকে দেখাশোনা করা যেমন ইসলাম। বস্ত্রহীন যে কোনো মানুষ হোক, সে তোমার ধর্মের হোক আর নাই হোক, তাকে বস্ত্র দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ঘরকে যেমন তুমি শান্তিতে রাখতে চাও, সুন্দর, বেশক নামাজের পক্ষে, কিন্তু নামাজ হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়েছি, আমি কামিয়াবি, আপনি কামিয়াবি নয়। কিন্তু এই সমাজ যদি সুস্থ থাকে, দুর্নীতি মুক্ত থাকে, নেশা মুক্ত থাকে, এই সমাজের পরে যত বাচ্চা আসছে, সে মুসলিম ঘরে হোক আর যে কোনো ঘরে হোক, সবাই দেখবে নিরাপদে থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আর না হয় এই সমাজ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, এই সমাজ যদি দুর্নীতিতে ভরে যায়, বাড়ি বাড়ি বিমারও বাড়বে, সমাজে ক্রিমিনাল বাড়বে, সমাজ বিরোধী বাড়বে, অশান্তি বাড়বে। দুজন গিয়ে অন্য পাড়ায় ভুল করে আসবে, আর উভর পাড়ায় লাখো হাজারো নির্দোষ মানুষ লড়াই নেমে যাবে।
এজন্য সমাজ ব্যবস্থাকে ইসলাম অনেক বড় গুরুত্ব দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে বড় প্ল্যান করে সরানো হয়েছে, তোমরা মসজিদ নিয়ে থাকো, নামাজ নিয়ে থাকো, দাড়ি নিয়ে থাকো, টুপি নিয়ে থাকো, আর অন্যদিকে তোমরা মাথা দিও না। কেন? এরা জানে মুসলমান ইসলামের অনুসারী যারা, প্রকৃত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, এরা যদি চোখ খুলে সমাজে প্রত্যেকটা অত্যাচারী, সমাজ বিরোধী, সন্ত্রাস, জালিম প্রত্যেকেরই অসুবিধা আছে না না? তা আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই। সকলে ভক্তি ভরা ভালোবাসায় দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোবাইল রেখে দরুদ শরীফ পড়েন, ভালোভাবে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গিয়ে সাহাবা হুজুরদিগকে গরম মরুভূমির বালির উপরে শুইয়ে রাখা হয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ সাহাবা হুজুররা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, অসহায় বিধবা এতিমদের পক্ষে, শ্রমিকদের পক্ষে রাসূলের পাকের সাহাবারা কথা বলেছিল। এজন্য তৎকালীন অত্যাচারী শাসক বলেন বা পাওয়ারফুল লোক বলেন, তারা সাহাবা হুজুর ঘরে নিয়ে গিয়ে মরুভূমির গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। তথাপিও পরাজয় জালিমদেরই হয়েছে, প্রেমিকদের কখনো পরাজয় হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরমে যদি আমাদের প্রেম হালকা হয়ে যায়, তাহলে আমরা সংগ্রাম করব কি করে, ইনকিলাব আনবো কি করে, গরিবকে হাসাবো কি করে, এতিমের চোখের পানি মুছবো কি করে, বিধবাকে আশ্রয় দেব কি করে, এই সমাজে আমাদের পরের প্রজন্মকে নেশা মুক্ত বানাবো কি করে। আমরাই তো এই গরমের কাছে হার মেনে যাচ্ছি। এর থেকে বড় তো ওই গরম সমাজে যারা মানুষকে দাস দাসী বানাতে চায়, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, ক্ষমতার জোরে মানুষকে নিজের চাকর চাকরানি বানিয়ে রাখতে চায়, তাদের কাছে তাহলে আমরা সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ব কি করে, যদি এই গরমে আমাদের এই হয়। আসুন প্রাণ ভরা ভালোবাসা বলুন ইসলাম, ইসলামকে সমাজের কাছে পৌঁছে দিতে, অর্থাৎ মানুষের ধরে ধরে ইসলাম পৌঁছে দিতে যারা সর্বসময় চেষ্টা করে, তারাই হলো আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইসলাম কি আগে বললাম, আবার একবার বলছি, ইসলাম খোদাকে খানা খাওয়ানোর নাম। যারা খোদাকে খানা খাওয়াবার ব্যবস্থা করে তারাই আল্লাহর প্রিয়জন। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, যারা বস্ত্র দিবার ব্যবস্থা করে তারা আল্লাহর প্রিয়জন। ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার নাম, ইসলাম জালিমের হাত থেকে মজলুমকে বাঁচাবার নাম, ইসলাম মা বাপকে সম্মান মর্যাদা ভালোবাসার নাম, ইসলাম নারীর অধিকার দিবার নাম, ইসলাম এতিমদের সম্মান মর্যাদা অধিকার দিবার নাম, ইসলাম বিধবাদেরকে অধিকার দিবার নাম, ইসলাম সমাজে নাই সত্য প্রতিষ্ঠিত করার নাম, সাথে সাথে ইসলাম নিজেকে এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করার নাম নয়, শুধু আল্লাহ দাসত্ব। জোরে বলবো সুবহানাল্লাহ। এই কাজে যারা সর্বসময় ব্যস্ত, তারাই হলো কার প্রিয়? আল্লাহ। এটাও বলি ইসলাম হালাল ইনকাম করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি হালাল ইনকামের জন্য ব্যস্ত থাকে, জানেন ও ইসলামের রাস্তাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল ইনকাম করার জন্য ব্যস্ত থাকা, হারাম খাবো না, আমি হালাল ইনকাম করব, তার জন্য চেষ্টা করছে। এই যতক্ষণ এই চেষ্টা করছে ওই রাস্তায় আছে, এটাও আল্লাহর রাস্তায় থাকা। যেমন আমরা যে কোনো কাজের জন্য পরীক্ষা দিতে হয়,
ঠিক তেমনি কামিয়াবির আগে একটা পরীক্ষা নেওয়া হয়। আমাদের হাকিকতের কামিয়াবির আগে এই দুনিয়ায় আমাদের সৃষ্টিকর্তা পাঠিয়ে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। কিসের পরীক্ষা? একটাই পরীক্ষা, ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা? সবকিছুকে ভালোবাসি না সবকিছুর উপরে সৃষ্টিকর্তাকে ভালোবাসি? এটা সবকিছুকে ভালোবাসবো সৃষ্টিকর্তার জন্য, কোনো কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ভালোবাসবো এটা না হয়। আমাদের মাকসাদ থাকবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য, লড়াই করব আল্লাহর জন্য, কথা বলবো আল্লাহর জন্য। সব কিছুতে উদ্দেশ্য যেন একটাই থাকে, আমার স্রষ্টা, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি আমাকে সুন্দর আকৃতিতে শ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন জিনা, আসমান জিনা, কায়নাত জিনা, জিনার হুকুমে গত দুদিন আগে পানি হয়েছে, আজকে রৌদ্র হচ্ছে, আবার মাঝে মাঝে হালকা হালকা মেঘলাও হচ্ছে, ছায়া ছায়া হচ্ছে। এই সব কিছু জিনার ইশারা। জিনার হুকুমে তোমরা আজকে কত মানুষ এখানে আসতে পেরেছো। আপনাদের মতো, তোমাদের মতো আরো প্রচুর মানুষ রয়েছে যারা আসতে পারেনি, কেন হুকুম হয়নি, তাদেরকে তিনি সুযোগ দেয়নি, তোমাদেরকে সুযোগ দিয়েছে। কেন? এটা জান্নাতের বাগান, এখানে ইচ্ছা থাকলে ঢোকা যায় না, এখানে তিনি যাকে চায় তিনি এসে বসে, এবং যারা বসে তিনাদের বসার দরুন ছোট ছোট গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখান থেকে যদি কেউ আলোচনা শুনে তওবা করে যে আমি ভুল করেছি আর করব না, আল্লাহ তিনাকে যেমন বাচ্চা জন্ম হলে কোনো পাপ থাকে না, ওই রকম বেগুনাহ করে ঘরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি আজকে এই নিয়ত করে বাহির হয় যে আমি দিন শিখার জন্য যাচ্ছি, 1 ঘন্টা যদি দিন শিখার জন্য কোনো জায়গায় কেউ বসে, আল্লাহ 40 বছর নফল ইবাদত করার থেকেও সওয়াব বেশি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জ্ঞানকে এত গুরুত্ব দিয়েছে, ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে, 40 বছর দিন রাত জেগে ইবাদত করলে যে মাকামটা পাওয়া যায়, 1 ঘন্টা দিন শিখার জন্য বসলে আল্লাহ তার থেকে বেশি ফজিলত, বেশি আমল, বেশি নেকি, বেশি সম্মানিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই জায়গা। তো ভাইরা আমার, বাপজান আমার, আম্মা আমার, বোন আমার, ছোট ছোট বাবু পীর কেবলা, তিনি দুনিয়ায় এসেছিলেন, আল্লাহর হাওয়ালায় চলে গেছেন। তিনার আব্বাজান জবানার মুজাদ্দিদ, তিনি এসেছিলেন, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। এই মাদারীপুর জিনার নামে আমার 7 পোস্টের দাদু হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ, তিনিও দুনিয়ায় এসেছিলেন আজ থেকে 7 পিঢ়ি আগে, তিনিও চলে গেছেন। অতএব আপনারাও খেয়াল করে দেখুন, আপনাদেরও পূর্বপুরুষ অনেকে এসেছে, সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। চলে যাবার পর যদি কেউ মনে করে শেষ, এটা সবথেকে বড় অশিক্ষিতর পরিচয় হবে। না, সব শেষ নয়। আমি হুজুর, আমি লোককে মুরিদের উপর জুলুম করেছি, আমার বিচার তার মুরিদ করতে পারেনি, কেন আমি পীর সাহেব, আমার বিচারের দরকার আছে না নাই? কেন অন্যায়কে যে আশ্রয় দেয় সেটা হলো শয়তান, অন্যায়ের পক্ষে আমার আল্লাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে জেলার সাইদি হোক, সে যেই হোক, আল্লাহ আল্লাহর পক্ষে কখনো দাঁড়ায় না। যদি একটা মুসলিম আর অমুসলিমের লড়াই হয় দেখছো, আর মুসলমানটা অন্যায় করছে, অমুসলিমের উপর জুলুম করছে, মনে রেখে দিও আমার আল্লাহ মুসলমানের পাশে না, অমুসলিমটার পাশে আছে। কেন? ও ধর্ম অন্য হতে পারে, ওর সৃষ্টিকর্তা তো মালিক এক, কিন্তু ও অন্যায় করেনি, অন্যায়কে ইসলাম এত ঘৃণা করে। তাহলে আমার তো বিচার হলো না, আমার বিচারটা হবে কোথায়? এই সমাজে ধরো আজকে কেউ সহিংসা হয়েছে, নেতা হয়েছে, সরকার হয়েছে, ক্ষমতা হয়েছে, গরিবের সম্পদ লুটে খাচ্ছে, মারছে, কাটছে, জোরে জেল ভরে দিচ্ছে, এর তো বিচার ভাই দুনিয়ায় হবে না। কারণ ওর উপরে কথা বললেই তো জেলে চলে যাবে, ওর বিচার হলো না। মরলে যদি শেষ হয়ে যায় তাহলে জুলুম করে পার পাওয়া গেল না, ওর বিচার একটা দিন আছে, মালিক রেখে দিয়েছে। দুনিয়ায় কোর্ট কাছারি, আদালত, জেল, এটা দুনিয়ার সিস্টেমকে ভালো রাখা
রাখার জন্য তৈরি করা হয়েছে। আর এটা সর্বপ্রথম যিনি দুনিয়ার মানুষকে শিখিয়েছেন, জেল করো, কোর্ট করো, আদালত করো, বিচার ব্যবস্থা করো, প্রশাসন তৈরি করো, পাহারাদার করো, বিএসএফ করো, সেনাবাহিনী করো, এসব রাষ্ট্র পরিচালনা করাও শিক্ষা সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে এই সিস্টেম পৃথিবীতে ছিল না। এর আগে ছিল কি, যে গায়ের জোরে যতটুকু পারবে ততটুকু লুটে রাখে। কথা বুঝে আসছে? এই সিস্টেম ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা মদিনা শরীফে আমার রাসূল বসে শিক্ষা দিয়েছে। যা ওদিকে আমি যাচ্ছি না, আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো এটাই, মালিক কিন্তু একটা দিনের বিচার রেখেছে। এটা হলো শুধু পরীক্ষার জায়গা। এখানে তোমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আর তোমাকে চলার জন্য গাইড বুক দেওয়া হয়েছে। মোট গাইড বুক হলো 104টে। কটা? 104টে সিলেবাস। এর আগে সিলেবাস ইনজিল ছিল, তাওরাত ছিল, জবুর ছিল, আর 100টা সাহিফা ছোট কিতাব ছিল। এগুলো সব আগেকার সিলেবাস। আমাদের জন্য গাইড বুক সিলেবাস কি? পবিত্র কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার বুঝাবার জন্য বলছি, আমার 7 পোস্টে 8 পোস্টে দাদু যখন স্কুলে পড়তো তখন সিলেবাস আলাদা ছিল, তখনকার জন্য সেই সিলেবাসটা প্রযোজ্য। আমাদের সিলেবাস আলাদা, আবার এখন নিউ জেনারেশনের বাচ্চাদের সিলেবাস আলাদা। যার সময় যে সিলেবাস তার জন্য সেটা প্রযোজ্য। অতএব মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখেরি মেসেঞ্জার, আখেরি প্রফেট, আখেরি আওতার, আখেরি রাসূল, আখেরি নবী। তিনি মানুষ জাতির জন্য পথ প্রদর্শক হয়ে এসেছে, মেসেঞ্জার হয়ে এসেছে, প্রফেট হয়ে এসেছে, আওতার হয়ে এসেছে। তিনার উপরে যে কিতাবটা এসেছে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত গাইড বুক, যেটা হলো কালামুল্লাহ, সৃষ্টিকর্তার কথা, যাকে আমরা বলি কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার পরীক্ষায় পাস করতে গেলে, যেমন দুনিয়ার পরীক্ষায় পাস করতে গেলে সিলেবাস আর শিক্ষকের কথা শুনতে হয়। কেউ যদি সিলেবাস ছাড়া পড়ে, সিলেবাস ছাড়া পড়ে, হয়তো সে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে, কি মেডিকেলের পরীক্ষা দেবে, কি ল নিয়ে পরীক্ষা দেবে। যে ল নিয়ে পরীক্ষা দিতে বসেছে সে পড়েছে ইঞ্জিনিয়ারিং কিতাব, বা যে মেডিকেল নিয়ে পরীক্ষা দিচ্ছে সে পড়েছে আইনের কিতাব, সে কোনোদিন পাস করতে পারবে? সে তার শিক্ষকের কথা যদি না শুনে পাস করতে পারবে তাহলে ফেল, রেজাল্ট যেদিন আউট হবে চোখে পানি, ফেল। ঠিক তেমনি এই দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমাদের সিলেবাস হলো কোরআন শরীফ, আর আমাদের শিক্ষক হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি এই কিতাবকে গাইড বুক হিসাবে আর মুহাম্মদ রাসূলকে শিক্ষক হিসাবে মেনে এই দুনিয়ার পরীক্ষার হলে চলি, তাহলে আমাদের রেজাল্ট উঠাবে যেদিন, সেদিন হলো সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সেটা হলো ময়দানে মাশর, যেদিন মাথার এক ব্যক্তি ইখতিলা এক হাত উপরে সূর্য নামানো হবে, 12 গুণ তাপ বাড়ানো হবে, মাথার ঘিনু ঘিনু গলে নাইতে ঝরে ঝরে পড়বে। লোহা যেমন গরম হয়ে লাল হয়ে যায়, জমিনটা লাল হয়ে যাবে। ওই দিন হবে বিচারের দিন। কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন। কোরআন বলছে 50,000 বছরের একটা দিন হবে। যুবক শোনো, আজকে গরম লাগলে ছুটে ছায়ায় চলে যাও, গরম লাগলে ঘরে ঢুকে যাও, গরম লাগলে এসি চালাও, গরম লাগলে রোদ থেকে পালিয়ে যাও। সেদিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া। ওই ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা মা বাপকে ভালোবাসে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর উপরে মহব্বতের সঙ্গে দরুদ পড়ে ভালোবাসায়। দ্বিতীয় তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরটা শুনে রেখে দেন, যারা ন্যায় পরায়ণ শাসক হবে। তারা ন্যায় পরায়ণ শাসক। বোঝেন কথা বলছেন? ন্যায় পরায়ণ শাসক বোঝেন? অর্থাৎ এমন একজন হুকুমরান হয়েছে, শাসক হয়েছে, লিডার হয়েছে, নেতা হয়েছে, সে পঞ্চায়েত লেভেল হোক, বুথ লেভেলে হোক, রাজ্য লেভেলে হোক, আর দেশ লেভেলে হোক, তার অধীনস্থ যারা থাকবে তাদের সবাইকে সমান নজরে দেখবে। কারো সঙ্গে বেইনসাফি করবে না, কারো মাল ঝেড়ে খাবে না, কারো মাল লুটে খাবে না, কারো উপরে জুলুম করবে না। এই রকম ন্যায় পরায়ণ, সত্যবাদী, ইনসাফ পরায়ণ শাসক যদি কেউ হয়, আল্লাহ তাকে কিয়ামতের ওই কঠিন দিনে আরশের ছায়া
ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম খুঁজে পাওয়া যাবে মনে আছে? এটা দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া মুশকিল আছে। তো যাক, এভাবে 7 শ্রেণীর মানুষ ওই দিন ছায়া পাবে, ওই দিন হবে বিচার। শুনছেন? সেদিন আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। আমি হুজুরের বেটা বলে আমার ছান সব বেটা, আমি হুজুর তোমার কাছে, আল্লাহর কাছে তুমিও বান্দা আমিও বান্দা। হ্যাঁ, আল্লাহ তোমার কাছে আমাকে সম্মানিত করেছে। কেন? শিক্ষক আর ছাত্রের মর্যাদা থাকা দরকার। না হয় ছাত্র শিক্ষকের কথাকে গুরুত্ব দেবে না, এটা দুনিয়ার সিস্টেমের জন্য। কিন্তু আল্লাহর কাছে তুমিও দাস আমিও দাস, তোমার মাও দাসী আমার মাও দাসী। কার? একমাত্র সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ, তুমি আমার দাস নয়, আমি কারো দাস নয়। দাস দাসী আমরা সবাই একজনের, তিনি হলেন মালিক, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। এই পৃথিবী কায়নাত তৈরি করতে সময় নাই, শুধু বলেছে কুন, কাফ নুন, হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে। এই বিশাল পৃথিবী আমরা যেটাকে বলি, এটা অ্যাকচুয়ালি একটা প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। আল্লাহু আকবার। মালিক এত মহান, এরকম কয়েক লক্ষ কোটি ডলার বা বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা পানির উপরে ভেসে আছে। যখন পানির উপরে পৃথিবীকে রাখা হয়, পৃথিবী টলমল করে, তখন সৃষ্টিকর্তা হুকুম করে আবার কুন, কাফ নুন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে বিশাল বিশাল পাহাড়গুলো হয়ে যায়, অটোমেটিক পেরেক মতো সেটে যায়। এটাই তো মালিকের ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে, কোনো খুঁটি নাই। আমরা এই স্পেসটা তৈরি করতে গিয়ে খুঁটি দিতে হচ্ছে। বিশাল আসমান, এগুলো তৈরি করতে তিনি সময় লাইনে, কিন্তু মানুষ, সে মুসলমান হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক আর এসটি হোক, সৃষ্টিকর্তা যখন মানুষকে তৈরি করেছে 10 মাস 10 দিন কম বেশি সময় ধরে কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে তোমাকে আমাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বানিয়ে ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম হয় ফেরেশতার থেকেও দামি, সে মুসলমানের ঘরে হোক আর অন্য কোন ধর্মের ঘরে হোক, প্রতিটা বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চাটা ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ তোর মুকুট পরে দুনিয়ায় আসে। এবারে ওর জ্ঞান বিবেক যেদিন থেকে হয় সেদিন থেকে ওর পরীক্ষা শুরু হলো, তুই শ্রেষ্ঠ মানুষে ফিরবি না দুপায়ে জঞ্জুন থেকে নিকৃষ্ট হয়ে ফিরবি, এটা তোর ব্যাপার। এটাই হলো পরীক্ষা। কথা বুঝে আসছে? শ্রেষ্ঠ মানুষে ফিরতে গেলে কি করতে হবে, তার জন্য মালিক গাইড দিয়েছে, ওই গাইড বুক অনুযায়ী চলতে হবে। নিজের দিকে তাকাও, মহান আল্লাহ কত সুন্দর আমাদের বানিয়েছে।